বাংলাদেশের রাজনীতির পরিবেশ কতটা বাজে তা নিয়ে কিছু বলার নেই। কাদা ছোড়াছুড়ি এই ভূখণ্ডের রাজনীতির ভূষণ। এর মধ্যেও গোবরে পদ্মফুল বলা যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। রাজনীতির কঠিন পথেও নিজেকে সবসময় রেখেছেন সমালোচনার ঊর্ধ্বে। আপোষহীন মনোভাব দিয়ে আগলে রেখেছেন দলকে। তবে শুধু বিএনপি নয়, সব দলের কাছেই পরম সম্মানীয় তিনি। শিক্ষকতা পেশা ছেড়ে রাজনীতিতে নিজেকে বটবৃক্ষ হিসেবে গড়ে তোলা মির্জা ফখরুলের আজ ৭৮তম জন্মদিন। দেশের চলমান রাজনীতির এই মহাপুরুষকে খবর সংযোগের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। ১৯৪৮ সালের এই দিনে ঠাকুরগাঁওয়ে জন্ম নেন মির্জা ফখরুল। তার বাবার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতেমা আমিন। মির্জা রুহুল আমিন ছিলেন একজন আইনজীবী। তিনি ঠাকুরগাঁওয়ে বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। মির্জা ফখরুল ২০১৬ সালে বিএনপি মহাসচিব হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। ২০১১ সালের মার্চে দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত মহাসচিব হন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার একটি আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেও সংসদে যোগ দেননি ফখরুল। তার দলের বাকি নির্বাচিতরা শপথ নিলেও বিএনপির মহাসচিব তা এড়িয়ে যান। বরাবরই তিনি জানিয়েছেন, রাজনৈতিক কৌশলগত কারণেই তিনি সংসদ সদস্যের শপথ নেননি। ছাত্র হিসেবেও তুখোড় ছিলেন মির্জা ফখরুল। ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন। অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরে একজন নিরীক্ষক হিসেবে কাজ করেন। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পান মির্জা ফখরুল। ১৯৮২ সালে হুসেইন মোহাম্মদ ইরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বারী পদত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। বারী পদত্যাগ করার পর মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশায় ফিরে যান। এ সময় তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদান করে ১৯৮৬ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির এস.এম. হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ১৯৬৯-এর গণ অভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। ১৯৮৬ সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৮৮ সালের ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে যখন দেশব্যাপী আন্দোলন চলছে, তখন মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন। ১৯৯২ সালে মির্জা ফখরুল বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। একই সঙ্গে জাতীয়তাবাদী কৃষক দলের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। ঠাকুরগাঁও আসনে বিএনপি থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলের মহাসচিব হিসেবেও অনবদ্য অবদান রেখে যাচ্ছেন মির্জা ফখরুল। বিগত আওয়ামী লীগের সরকারের আমলে একাধিকবার তাকে জেলে যেতে হয়েছে, কিন্তু জনগণের কথা বলতে কখনো পিছপা হননি তিনি। নানা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ মির্জা ফখরুল এখন দলের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তি হয়ে উঠেছেন। দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে। এসব সীমাবদ্ধতা টের পেতে দেননি মির্জা ফখরুল। ফাটল ধরেনি দলে, বরং তার ছোঁয়ায় বিএনপি পেয়েছে নতুন মাত্রা। আরও অনেক দিন জনগণের কণ্ঠস্বর হয়ে থাকুন মির্জা ফখরুল। সোনিয়া খান, খবর সংযোগ।